দেওর মশার বিয়েতে এতটা পরিমাণে ভিজি যে তোমাদের সামনে ভিডিওটা ঠিক করে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে একটু ফাঁক পেয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে আমার দেওরের মেহেন্দি, সাথে হচ্ছে আশীর্বাদও আছে। তত্ত্ব নিয়ে সবাই বেরিয়ে যাব। আগের দিন থেকে ব্লগটা শুরু করলাম, যেদিন নাকি তত্ত্বটা সাজানো হয়েছিল। তো এখানে দেখো রাত্র তখন বাজে 11টা, তখন তত্ত্বগুলো সব সাজানো হচ্ছিল। এটা হচ্ছে আমাদের কলকাতার দাদু, কলকাতা থেকে এসেছে। তো সেই দাদু এসে তত্ত্বগুলো সাজিয়ে দিচ্ছে, আমরা গুছিয়ে দিচ্ছি, আর দাদু কিন্তু তত্ত্বগুলো সুন্দর করে সাজিয়ে প্যাকিং করে নিচ্ছে। তো এটা হচ্ছে আগের দিন রাতের বেলা। পরের দিন সকালবেলা থেকে আবার তোমাদের সাথে নিয়ে শুরু করব। তো যাই হোক, এখানে দেখো এক এক করে করে সমস্ত প্রকারের মিষ্টি, শাড়ি, যার যার জন্য যেসব জিনিসগুলো থাকে, মানে মেয়েকে আশীর্বাদ করবে, মেয়ের সমস্ত জিনিসপত্র, মেয়ে বলতে গিয়ে আমার যাই হোক, সব জিনিসপত্রগুলো সাজাসাজি চলছে। তো চলো পরে তোমাদের দেখাবো কি করে সাজানো হয়েছে। এখন শুধু মানে তত্ত্বটা গুছানো হয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ফাঁক পেয়ে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আমি জানি তোমরা আমাকে অনেকটা মিস করছো, অনেক কমেন্ট আসছে যে ভিডিও ছাড়তে পারছি না। আসলে বিশ্বাস করো, তোমাদের তো আগের ব্লগটায় বলেছি প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য ব্লগ টুকটাক করে রেখেছি, বাট এডিট করার একদমই সময় পাচ্ছি না। তো যাই হোক, ফাইনালি একটুখানি আজকে সময় পেয়েছি, বাড়িতে এসেছি, এখন বাজে প্রায় 11:15। তখন বসে বসে ভিডিওটা এডিট করে একদম ঘুমাবো সেটাই ভাবছি আর কি। আসলে কালকে অনেকটা রাতেও ঘুমিয়েছিলাম, কালকে যেহেতু বিয়ে ছিল। তো তোমাদের মানে আমি যে ভয়েসটা দিচ্ছি সেদিনকার কথা বললাম আর কি। যাই হোক, চলো সেটা পরে বলবো তোমাদের সাথে, এক এক করে করে পরপর ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকো। এখন দেখো, গাই গরুর কাজগুলো কমপ্লিট করলাম। আসলে আজকে হচ্ছে দেওর মশাইয়ের আশীর্বাদে যাব, মানে আশীর্বাদ আছে, মেয়েকে আশীর্বাদ করতে যাব দত্ত নিয়ে। তো সেজন্য কিন্তু সকালবেলা নিত্যকর্ম বাসি কাজগুলো তাড়াহুড়ো করে করছি, যাতে করে তাড়াতাড়ি করে কাজ বাজ করে আমি জানি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি আর কি। তো ঘুম থেকে উঠে বাসি কাজ তো নানান রকমের কাজ থাকে, আমাদের হাউস ওয়াইফ যারা আমরা, তার তো নানান রকমের কাজ থাকে, তাই না? তো সেসব কাজগুলো কমপ্লিট করে যেতে হবে। এখানে দেখো, জল কিন্তু ভরার জন্য বোতল কটা নিয়ে গেছিলাম, সামনে জল এসেছে। তো জল কটা ভরে নিয়ে চলে আসলাম ঘরে। এসে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর কি। তো টুকটাক কাজ কিন্তু কম থাকে না, সংসারের কাজ একদিন এমন মানে এইভাবেই কাজ বাজ করছি, কি বলবো তোমাদের। ঘর দুয়ারের দিকে তাকাতে পারছি না, জলদি মানে তাড়াহুড়ো করে কাজগুলো করছি না, ঘরের একদম অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, দেখো ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, তাড়াতাড়ি করে শ্যাম্পু করবো, স্নান করবো, প্রচণ্ড কাজ আছে আজকে। এই চেয়ারের উপরে দেখো 2-3 দিনকার জামা কাপড় এই চেয়ারের উপরে ভুট দেওয়া আছে, কবে গোছাবো কোনো হিসাব নেই। এতদিন তো এমনিতেই যে গিয়ে ওখানে রান্না বান্না কাজবাজ করতে হতো, এখন রান্না বান্না হয় না, কিন্তু এখন বিয়ে লেগে গেছে, আর দেওরের বিয়ে, আমি বাড়ির বড় বউ, আমাকে তো কিছু দায়িত্ব নিতে হবে। তো আর একটা জায়গায় থাকলে এতটা অসুবিধা হয় না, একটু দূরে আছে বলে ডেলি রোজ দিনকার যাওয়া আসা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। যাই হোক, দিন চলে গেলে তো চলে যাবে, কিন্তু একটু কষ্ট হলেও খুব এনজয় করছি দিনগুলোকে, খুব মানে এনজয় দিয়ে কাটাচ্ছি আর কি। তো এখানে দেখো তাড়াতাড়ি করে কিন্তু স্নানটাও করে নিয়েছি, আজকে যে বললাম শ্যাম্পু করে করব, আসলে দেওয়ালের আশীর্বাদে যাব আমাদের পাশেই গ্রামে। তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আমি গাছের ফুল থেকে, দেখো এখনকার দিনে কিন্তু ফুল পাওয়া প্রচণ্ড কষ্ট। যাই হোক, আগে মানে আর 15-20 দিন আগে মোটেও ফুল পেতাম না, এই গাছটাতে একদম ফুল ফুটতো না। তো এখন 2-4টে ফুল ফোটে, দেখো কত উঁচুর থেকে পেরে পেরে নিচ্ছি আর কি ফুল কটা, যাতে করে পুজো দেবো, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, রেডি হওয়ার পরে অনেকক্ষণ মানে স্নান করে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে চলে এসেছি কাকাদের বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে বলি না, ফাঁকে ফাঁকে একটুখানি করে নিই, তো সেটুক তোমাদের সাথে শেয়ার করি। তো কালকে রাতের বেলা দেখেছিলে তত্ত্বগ্রহণের অবস্থা, আর এখনকার অবস্থা দেখো, পুরো কমপ্লিট করা হয়ে গেছে তত্ত্বটা। এখানে 30খানা ডালা আছে আর কি, সাজানো আছে প্রায় 30খানার মতো। তো যাই হোক, আরও কিছুটা বাকি ছিল তোমাদের সাথে, সেগুলো আলাদা জায়গায় ছিল, সেটা হয়নি, যাওয়ার সময় একটু গুছিয়ে নেওয়া হয়েছিল। তো এখানে দেখো, তত্ত্ব নিয়ে বেরানোর সময় সবাই একটু ভিডিও করছে, ফটো তুলছে, তো আমি ভাবলাম আমিও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো, যার যার হাতে সমস্ত সবাই তত্ত্ব নিয়ে বসে পড়বো গাড়িতে, আর বেরিয়ে পড়বো আর কি। আর বিকেলবেলা মেহেন্দি আছে, তো মেহেন্দিরও অনেকটা কাজ বাজ আছে। তাহলে এখন বাজে প্রায় 12টা বাজতে চললো। তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে, সাথে মেহেন্দিও আছে রাতের বেলা, আজকে বিয়ের আগের দিন মেহেন্দি আর কি।
তো যাই হোক, দেওরের বিয়ে, মেহেন্দি, হলদি, বিয়ে অনেক কিছু আছে, তোমাদের সাথে একটু একটু হলেও শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু কি পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে বললাম শেয়ার করব। আর আমার এই স্মৃতিগুলো মনে থাকবে আর কি। খুব এনজয় করেছি, বিশ্বাস করো, খুব এনজয় করে দিনগুলো কাটিয়ে দিলাম, বেশ ভালো লেগেছে। আরও পেছনে দেখতে পেলে আমাদের দেওর মশাই, ওটা ওই দেওরের বিয়ে আর কি। তো যাই হোক, চলো সবাই মিশে খুব এনজয় করেছি। এই যে সব আমাদের রিলেটিভসরা যা আছে, ননদ আছে, সব রিলেটিভসরা আছে, শাশুড়ি, সবাই। তো যাই হোক, খুব খুব এনজয় করে দিনগুলো যাচ্ছে, বিশ্বাস করো। যার জন্য এনজয় করতে গিয়ে ভিডিও হচ্ছে না একরকম। আর প্রচণ্ড কাজেরও চাপ থাকে, দৌড়োদৌড়ি করে সংসারের কাজ ছেড়ে আবার বিয়ে বাড়িতে যাওয়া কিন্তু প্রচুর প্রচুর চাপ। এখানে দেখো আমাদের পক্ষ থেকে মেয়েকে এগুলো আর কি, সোনার গিফটগুলো দেওয়া হবে আর কি আশীর্বাদের জন্য। আর এখানে তত্ত্বগুলো দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। যাই হোক, চলো এখন হচ্ছে সবাই, এই যে আমাদের যা চলে আসছে, এখনও হবে আশীর্বাদ। তো চলো এখানে আশীর্বাদের পর্বগুলো পরপর করে শুরু হোক। এখন মেয়েকে নিয়ে আসা হয়েছে, তত্ত্বগুলো সব রেখে দিয়েছে, আমাদের জল মিষ্টি দিয়েছিল। তো সবাই জল মিষ্টি খাওয়া দাওয়ার পরে এখন আশীর্বাদ শুরু হচ্ছে। তো এখানে দেখো আশীর্বাদ করতে ভালোই লোকজন এসেছে, সবাইকে খুব যত্ন আপ্যায়ন হয়েছে, বেশ ভালো লেগেছে। এখানে দেখো সবাই মিলে বসে পড়লাম এখন আশীর্বাদটা দেখবো বলে। তো যাই হোক, এখানে এক এক করে করে আশীর্বাদের পর্বগুলো শুরু হয়ে গেছে। মানে আমাদের কাকা শ্বশুর, কাকি শাশুড়ি তো আগে বৌমাকে আশীর্বাদ করেছে। এখানে দেখো সোনার গিফটগুলো দিয়ে কিন্তু আশীর্বাদ চলছে আর কি। তো এই যে হচ্ছে আশীর্বাদের, এটা হচ্ছে আমাদের সেই কলকাতার ঠাকুমা। আর হচ্ছে এই মানে সব আমাদের রিলেটিভসরা নিয়ে আর কি কাজগুলো চলছে। আর যাই হোক, এতদিন প্রচণ্ড বিজির জন্য, বারবার করে বলছি, প্রচণ্ড বিজির জন্য তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে পারছি না। তার জন্য অনেক অনেক মানে কি বলবো, অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। ওই যে বললাম না, ফাঁকে ফাঁকে ভিডিও করি, মেয়ে উঠে যায়, মেয়ে আমার প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে, যার জন্য আমি ভিডিও করতে পারি না ঠিক করে। তো এখানে দেখো চলে আসলাম বাড়িতে এসে, মানে ওইখান থেকে আমি চলে গেছিলাম বাড়িতে গিয়ে আমি রেডি হয়ে মেহেন্দি শাড়ি পরে একদম চলে আসলাম মানে সে আর কি মেহেন্দি পরতে। তো যাই হোক, পরপর করে সমস্ত মেহেন্দি দেখো, সুন্দরভাবে মেহেন্দি আর্টিস্ট এসেছিল দুজন। তো কত সুন্দরভাবে মেহেন্দি করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। 2 হাত ভরে মেহেন্দি করেছি, তা নাহলে বিয়েবাড়ির মতন লাগে না মেহেন্দি কিন্তু হাতে না পড়লে আর কি। তো যাই হোক, এখানে দেখো মেহেন্দিটা পরে নিচ্ছি। আর আমাকে ভিডিও করতে আমার ননদ আজকে হেল্প করে দিয়েছে আর কি। তো এখানে দেখো আমার মিষ্টি খুব নাচানাচি করছিল, যেই নাকি আমি ভিডিওটা অন করে ওর নাচাটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর খুব মিউজিক হয়েছে, নাচানাচি খুব এনজয় করা হয়েছে। আসলে হচ্ছে মানে গানগুলো দিলে কপিরাইট পড়ে যাবে, যার জন্য কিন্তু দিচ্ছি না। আর এখানে দেখো বাচ্চাদের ফটো তুলছে, মানে তোমার ক্যামেরাম্যানও এসেছিলো, ভিডিও ক্যামেরা চলছিল আর কি এখানে। তারপরে আমি মিষ্টিকে একটু মানে সবাই মেহেন্দি করছে, ওরও একটু ইচ্ছা লাগছে মেহেন্দি করতে, কিন্তু বাচ্চা মানুষ তো ঘুলিয়ে দিচ্ছে মেহেন্দিগুলো আর কি। তো যাই হোক, চলো মেহেন্দি আমি মিষ্টিকে যেমন পারছি তেমন লাগিয়ে দিচ্ছি। আমার কিন্তু ততটা অভিজ্ঞতা নেই মেহেন্দি প্রতি, বা কোনো রকম আর্ট আমি সেইভাবে কিছু পারি না আর কি, বলতে পারো একরকম। এটা আমার দুর্বলতা বলতেই পারি আমি, কেননা আমি পারি না, সেটা আমাকে আর মানে গর্ব করতে বলতে হবে না যে আমি পারি। যেটা পারি না সেটা পারি না, আর যেটা পারি সেটা পারি, তোমাদেরকে আমি বুক ফুলে বলতে পারি যেটা আমি পারি। কাজ বাজ যেগুলো সংসারে কাজ দরকার হয় আমি কিন্তু সেগুলো পারি, তোমাদের বুক ফুলিয়ে সবসময় বলি যে আমি কাজটা পারি। আর এইসব মেহেন্দি বলা, সাজুগুজু করা অতটা পরিমাণে আমি, মানে অতটা পরিমাণ বলতেছি, অতটা আমি পারি না আর কি। যতটুকু চেষ্টা করি করে তোলার, কিন্তু যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখানে দেখো মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে। আর ভেবেছি আজকের ভিডিওটা এখানে এন্ড করব। আসলে একটু ভিডিওটা করেছি, তারপরের থেকে হলদি থেকে আবার ভিডিওটা শুরু করব। তো পুরো ভিডিওটা দেখো আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানিও অনেকেরই ভালো লাগবে না, আর যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর আমি একটু বিজি আছি, যার জন্য তোমাদের ব্লগগুলো ঠিক করে দিতে পারছি না। আসলে দেওয়ার চেষ্টা করব, বিয়ে হয়ে যাক, রিসেপশন হয়ে যাক, তারপরের থেকে পরপর করে কিন্তু সব ব্লগগুলো তোমাদের এক এক করে করে নিয়ে আসবো। এখানে দেখো দু জাতে ফাটিয়ে নাচ করেছে, আর আমার তো ততটা যোগ্যতা নেই নাচ করার, তো দু জাতে নাচ করেছে, আমি ভিডিও করলাম আর কি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে একদম ভুলবে না। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।